হ্যালো এসএসসি চাকরি বেস। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো। তোমাদের মধ্যে এই মুহূর্তে অনেকেই নার্ভাস ফিল কাজ করছে, প্যানিক হয়ে যাচ্ছ এবং অনেক প্রেশার হচ্ছে। আজকে তোমার একজন বড় ভাই হিসেবে আমি কিছু কথা বলবো আজকের এই ভিডিওটাতে। তুমি জাস্ট শেষ পর্যন্ত আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবা। সো হোপফুলি তুমি অনেক কিছু জানতে পারবা যদি শেষ পর্যন্ত দেখো। তোমাদের মধ্যে এই যে বললাম অনেকেই নার্ভাস ফিল কাজ করছে, অনেকে প্যানিক হয়ে যাচ্ছ এবং অনেকে হচ্ছে অনেক টেনশন কাজ করছে। হ্যাঁ? এখন এগুলো কেন হচ্ছে? সেগুলো হবে স্বাভাবিক। এগুলো না হলে কিন্তু তোমার যে একটা প্রস্তুতি ছিল ওটা কখনো কাজ করবে না। এখন প্যানিক তুমি যখন বেশি হয়ে যাবা, যখন প্যানিক আমরা কখন বেশি হয়ে যাই বা টেনশন আমাদের কখন বেশি আসে? যখন হচ্ছে সামনে আমাদের কোনো কিছু থাকে। ঠিক আছে? এখন তোমার সামনে পরীক্ষা। যারা হচ্ছে আমার আ তোমাদের জন্য একটা রোড ম্যাপ করে দিয়েছিলাম ৪০ দিনের সরি ৪৫ দিনের একটা রোড ম্যাপ করে দিয়েছিলাম। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো, আই হোপ তোমরা নিজেকে গুছিয়ে ফেলেছো। এখন তোমাদের একটা সমস্যা সেটা হচ্ছে রুটিন তো বানালাম, এখন রুটিন অনুযায়ী পড়ানো হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমার চেয়ে তুমি বেটার জানো। এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে তোমার কোথায় উইকনেস আসতেছে আবার কোথায় তোমাকে ওটা হচ্ছে অ্যাট্রাকশন করছে। ফর এক্সাম্পল তুমি এখন মোবাইল ফোন ইউজ করতে পারছো। এখন তোমাকে এই মুহূর্তে তুমি যেখান থেকে তোমার হচ্ছে মনোযোগ সরে যাচ্ছে সেগুলো থেকে তোমাকে কিন্তু দূরে রাখতে হবে ভাইয়া। প্লিজ। কারণ এই টেস্ট পরীক্ষায় তুমি যদি খারাপ করো তাহলে তুমি বোর্ড এক্সামে বসতে পারবে না প্রথমত। সেজন্য আমি তোমাকে থেকে ওয়ার্নিং দিয়ে ফেলতেছি। এখন তোমার আসো এখন তোমাকে কি করতে হবে, ঠিক আছে? এখন ১ম এ তুমি যদি যারা হচ্ছে টপার তারা তো টপ করবেই। যারা হচ্ছে এভারেজ স্টুডেন্ট তোমরা কি করবা? তোমরা হচ্ছে আমি যদি এখন বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেকগুলো সাবজেক্ট আছে। এখন তোমার হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা যাতে তুমি ওভারকাম করতে পারো। অর্থাৎ তুমি টেস্ট পরীক্ষা যাতে একটা টিকে রাখতে পারো। আ মানে একদম মাঝামাঝি আ নাম্বার একটা ক্যারি করতে হবে। তোমার যদি এখন প্রিপারেশন যদি খুবই খারাপ হয়ে থাকে, একদম ধরো খুবই খারাপ। আমি একদম ৩-৪ টা আরো অর্ধেক থেকে গেছে। বাট তোমার কাছে যে ৭ টা অধ্যায় থেকে তুমি যে ৩-৪ টা অধ্যায় রেখে আসছো দরকার নাই। এখন তোমার হচ্ছে যে চ্যাপ্টার গুলো আছে ওইগুলো তুমি আগে রিভিশন দিয়ে ফেলো। দেখা যাচ্ছে যে তুমি রিভিশন দেওয়ার পর তোমার হাতে অনেক টাইম আছে। তখন তুমি কি করবা? ওই বাকি যেগুলো পড়ার সেগুলোর এমসিকিউ করবা। এমসিকিউ করবা এবং ক, খ দেখার চেষ্টা করবা। এখন দেখো সিকিউতে তোমার হচ্ছে ৪০। ঠিক আছে? তুমি ধরো ৩ টে সিকিউ পারছো এবং আরেকটা পারতেছো না। বাট তোমাকে কিন্তু ক, খ মাস্ট কি করতে হবে বলতো? লিখতেই হবে। শর্ট কোয়েশ্চেনের জন্য লিখতেই হবে। এখন কি করবা? যেভাবে পারো, টেস্টে যেভাবে পারো এট লিস্ট সংক্ষিপ্ত প্রশ্ন একটাও ছেড়ে আসবে না। সংক্ষিপ্ত প্রশ্ন প্লিজ একটাও ছেড়ে আসবে না। ওটা তোমার তোমাকে অনেকটা এগিয়ে আসবে। ঠিক আছে? তুমি তো একটা সিকিউর তুমি ধরো হচ্ছে ঘ, ঘ পারতেছো না। তুমি ৩ হলেও পাবে। অর্থাৎ কেন? কারণ হচ্ছে তুমি শর্ট কোয়েশ্চেনের উপর অনেক সময় দিয়েছো যার কারণে তোমার কাছে এগুলো একদম পুরো শেষ হয়ে গেছে। এখন আসো শুধু যে প্রত্যেকটা সাবজেক্টের এটা ফলো করবে। ইংলিশের জন্য একটু ব্যতিক্রম থাকবে। ইংলিশের জন্য কি করবা? ইংলিশের জন্য আশা করছি এখানে যে আমি ২ টা কথা বলব। এখানে প্রশ্ন করার ক্ষেত্রে তোমাকে দেখবা স্কুল বেস করবে, আরেকটা হচ্ছে তোমার বিভাগীয় যে শহরগুলো আছে এগুলোর প্রশ্ন প্যাটার্ন একটু আলাদা করবে। বাট যারা হচ্ছে উপজেলা কেন্দ্রিক বা জেলা কেন্দ্রিক যে স্কুলগুলোতে আছে তোমাদের জন্য কিন্তু প্রশ্ন প্যাটার্ন দেখা যায় অনেকটা স্কুল থেকে কিছুটা ধারণা দিয়ে দেয় মানে যে এটা পড়িও সো এইখান থেকে তুমি হচ্ছে কমন পেতে পারো। সো প্রথমত হচ্ছে তুমি বিগত সালের প্যারাগ্রাফ দেখতে পারো, হচ্ছে লেটার দেখতে পারো। এখন এই মুহূর্তে এসে তুমি যদি এখন ইউটিউবে সার্চ করো কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, মানে তুমি বুঝো তুমি কি আসলে কি উপযুক্ত কিনা যে এসএসসি পরীক্ষার জন্য। তুমি নিজে চিন্তা করো তোমার লাস্ট 10 ইয়ার্স পড়াশোনার তুমি এখন এসে যদি ইউটিউবে সার্চ করো হাউ টু ক্যান রাইট এ প্যারাগ্রাফ, তুমি এটা আহ, তুমি জানো, ঠিক আছে? বাট ডোন্ট মাইন্ড রেখে কিছু মনে করিও না। বাট তারপরে বললাম আর কি। এখন দেখো শেষ সময় চলে এসেছো, একদম শেষ সময়ে। সো এগুলো তুমি ফাইন্ড আউট করবা। এখন তুমি হচ্ছে তারপরে কি করবা? দ্বিতীয়ত হচ্ছে তুমি ধরো যে সাবজেক্টে তুমি খুবই ভালো ওই সাবজেক্টটা খুলবা। ওই সাবজেক্টটা খোলার পর তুমি হচ্ছে তুমি আবার যে অধ্যায়গুলো তোমার শেষ হয়েছে ওইগুলো তুমি হচ্ছে মার্ক করবা। আচ্ছা আমার এই অধ্যায়গুলোতে আমার হচ্ছে সিকিউ বলো, এমসিকিউ বলো, খ খ বলো সবকিছু যেখান থেকে আসুক না কেন আমি পারবো কিনা। তুমি এভাবে ভাগ করে ফেলবা। বাংলা বলো, তারপর হচ্ছে ইংলিশ বলো, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো তো তোমার হচ্ছে আর্ট আছে, বিজিএস অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয়। এই সাবজেক্টগুলো হচ্ছে আলাদা করে ফেলবা। এখন ম্যাথমেটিক্সের জন্য কি করবা? ম্যাথমেটিক্সের জন্য তোমাকে করতে হবে বুট কোয়েশ্চেনগুলো একটু দেখবা। বীজগণিত বুট কোয়েশ্চেনগুলো দেখলে এনাফ। মানে বীজগণিত থেকে তুমি বুট কোয়েশ্চেনগুলো দেখা গেলে তুমি একদম কমন পেতে পারো। কারণ এখানে হচ্ছে বেশি না, সেটা হচ্ছে টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 1 বাই আই কিউব, সরি আই কিউব প্লাস 1 বাই আই কিউব এটা নিয়ে আসে, না হলে টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5, না হলে 7 দিয়ে আসে। এই ৩-৪টা টাইপ থেকে কিন্তু ঘুরে ফিরে তোমাকে এই প্রশ্নগুলো দেবে বীজগণিত থেকে। সেট থেকে কমন পাবা।
আমার সেটের একটা হচ্ছে একটা সিকিউ মনে সিরিজ আছে, ওটা তোমরা দেখে নিতে পারবা। ওকে, সো এগুলো দেখে যাবা। তো ত্রিকোণমিতি থেকে একটু টাফ হবে, ত্রিকোণমিতি থেকে তোমরা হচ্ছে তারপর হচ্ছে বোর্ডে আসা বিগত 6-7 সালের বোর্ডগুলো শেষ করতে হবে অ্যাটলিস্ট। আচ্ছা, এখন তোমাদের যে 40 দিন একটা প্ল্যান দিয়েছিলাম, এটা যারা যারা দেখেছো বা এখন দেখো নাই অবশ্যই দেখে ফেলবা, অবশ্যই সেটা জানাবে। এখন আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য 5 দিন করে কেন রেখেছি আমি এই একটু ভিডিও শেষে একটু বলতেছি। সেটা হচ্ছে কারণ দেখো তোমার মার্কস হবে 1200 মার্কসে তোমার নাম্বার। ধরে নিলাম প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100 নাম্বার করে তুমি পরীক্ষা দেবা। এখন 12টা সাবজেক্ট ধরে নিলাম, তারপর তোমার হচ্ছে সবে 5 দিন, 5-12-60। তাহলে বুঝতে পারতেছো তোমার অলরেডি 2 মাস লাগবে, বাট তোমার হাতে এত এনাফ টাইম নাই যে সবগুলোকে তুমি কাম করবা। এখন আমি ফিজিক্সের জন্য 5 দিন দিয়েছি, হতে পারে তোমার কেমিস্ট্রি 7 দিন লাগতে পারে বা ফিজিক্স তোমার 7 দিনও লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে তোমার উপর। ইউটিউবে কোনো ভাইয়ারও রুটিন আসলে কার্যকর আমি এভাবে বলতেছি না, এটা ডিপেন্ড করে সবসময় ওনারা, আমরা সবাই চেষ্টা করবো সেটা যে তোমার পড়ার যে প্রস্তুতিটা এটা তোমাকে গুছানো দেওয়ার জন্য। বাট আমি তো গুছানি দিয়েছি, এবার তুমি গুছিয়ে নিয়েছো কিনা, ঠিক আছে? বিভিন্ন ভাইয়ারা রুটিন দিচ্ছে, ফলো করতেছো, ইটস এ ভেরি গুড। এটা খুবই তোমার জন্য উপকার আসবে। এখন কাজ হচ্ছে কি আমি এই রুটিন অনুযায়ী নিজেকে মেনটেন করতে পারতেছি কিনা। অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। ওকে, রাত জাগবা না, রাত জেগে কোনো পড়াশোনা করবে না, এটা তোমার জন্য অনেক হার্ড ফুল একটা বিষয়, অনেক সাফার করবে এটার জন্য। পরে আমি বলবো, আমার অনুরোধ থাকবে তোমরা রাত জেগে পড়াশোনা করবে না, পারবে ভোরে উঠবা। সো ভোরে উঠে হচ্ছে তখন ফ্রেশ ফ্রেশ হওয়ার জন্য তো আমি বলছিলাম, আমার যারা ভিডিওটা দেখেছো অবশ্যই তারা জানো এখানে কী কী করতে হবে। ওকে, সো এইসব বিষয়গুলো তোমরা হচ্ছে মাথায় রাখবা। আর বলেছিলাম শেষে একটা গল্প বলবো। আমরা সবাই জানি, আমরা ছোটবেলায় একটা গল্প পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে কি জানো? যে ফায়ার ফাইটার। আমরা ৫ম শ্রেণীতে, রাইট? সো একটা আমরা গল্প পড়ে এসেছিলাম যে রাজু নামে একটা ফায়ার ফাইটার হতে চেয়েছিল। যে তাদের স্কুলে আগুন ধরে গিয়েছিল, রাইট? সো তাদের স্কুলে আগুন ধরে যাওয়ার পর সবাই প্যানিক হয়ে গেছে, চিল্লাচিল্লি, এদিক সেদিক দৌড়াদৌড়ি। কিন্তু রাজু হচ্ছে প্যানিক হয় নাই। কেন? সে আরো উল্টো টিচারদের সহযোগিতা করার জন্য সে তার সহপাঠীদের নিয়ে আসতেছে, বেরিয়ে আসতেছে। এখন এই ছোট্ট একটা গল্প থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি? আমরা এই ছোট গল্পটা থেকে আমরা শিখে নিতে পারি, যখন হচ্ছে বিপদ আসবে তখন নিজেকে প্যানিক করা যাবে না। আসলে সম্ভবত নিজেকে কন্ট্রোল ওই সময় রাখা যায় না। ফর এক্সাম্পল হচ্ছে তোর হঠাৎ করে তোমার মা-বাবা রাস্তায় মানে হঠাৎ পড়ে গেছে সেন্সলেস হয়ে। ওই টাইমে মানে তুমি যত বড় হচ্ছে কি উইজডম পার্সন হও না কেন, তোমার ওই মুহূর্তে তোমার রাইট যে থিংকিং, যে প্যাশাটা ওটা কাজ করে না। অনেক প্যানিক হয়ে যায়। আমি নিজে ফেস করেছি। এই জন্য বলতেছি। মানে ওটা কাজ করে না তখন। মানে কি করব না করব, কোথায় যাবো, ছুটাছুটি করতে যাবো। তাই এখন ধরো তোমার টেস্ট পরীক্ষায় প্যানিক কখন হয়? কোথায় ভুল করে ফেলে? ওই যে ওয়েবের সিদ্ধে ওইখানে হচ্ছে পূরণ করার সময় ভুল করে। সো আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যদি স্কুল কর্তৃপক্ষ কোনো একটা টিচার আপনারা যদি দেখে থাকেন, অবশ্যই সেটা হচ্ছে আপনাদের স্টুডেন্টদেরকে স্কুল থেকে হচ্ছে কি ওয়েবের শিট দেওয়ার প্র্যাকটিসটা তারা যাতে একটু লিখে শিখে ফেলে। কারণ অনেক দেখা যায় অনেক স্কুল থেকে একদম পুরো সরাসরি বোর্ড এক্সামে বসায় ওয়েবের শিট দিয়ে। তখন তারা অনেক প্যানিক হয়ে যায়। যদিও বা ওইখানে সেন্টারের মধ্যে বা তোমাদের রুমের মধ্যে স্যারেরা থাকবে, বাট তারপরে হচ্ছে কি বলবো, এটা তো পরীক্ষা। পরীক্ষার সময় আমাদের নার্ভগুলো এত ছুটাছুটি করতে থাকে, মানে স্থির রাখা যায় না। ওকে, সো আমি একদম সর্বশেষ কথা বলবো, সেটা হচ্ছে পরীক্ষার সময়, পরীক্ষার আগে যে সময়গুলো আছে প্রত্যেকটা সাবজেক্টকে দিন ভেঙে ভেঙে করে তোমরা হচ্ছে গুছিয়ে ফেলো। টেস্ট পরীক্ষা একটা কথা বলবো, মাঝামাঝি নাম্বার ক্যারি করে তুমি যাতে নিজেকে একটা টিকিয়ে রাখতে পারো। টেস্ট মানে তো সেরকম। যারা ক্রিকেট ফ্যান্স আছো অবশ্যই কমেন্ট বক্সে যে পড়ে যাবা। টেস্ট মানে কি নিজেকে ধরে রাখা, বা আমি তুমি কারণ এটাতে ফেল করলে ভাইয়া আপনাকে মেন পরীক্ষায় এক্সাম দিতে দেবে না। তোমার 2 বছরের পড়াশোনা এখানে স্থগিত হয়ে যাবে। আরেকটা বছর লস হয়ে যাবে। তো আমি বলব কষ্ট করে হলেও এই সময়গুলাতে এদিক সেদিক সময় ব্যয় না করে তোমরা এই সময়টাতে খুবই ইফেক্টিভ ভাবে সময় কাটাও তোমার বইয়ের সাথে। ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভকামনা থাকলে এবং থাকবে, এবং তোমাদের জন্য যে এমসিকিউ সিরিজটা তো রানিং থাকবে। আমি চেষ্টা করব এরকম আরো মাঝে, মাঝে ছোট, ছোট ভিডিও দিয়েও তোমাদেরকে আরো ইন্সপায়ার করা। নার্ভাস হওয়ার দরকার নাই, এবং আমার আজকে কথাগুলো শুনে যদি তুমি কিছুটা উপকার পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আর কে কোথা থেকে আমার সাথে যুক্ত আহ, আছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। সবার তোমাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য একটু দোয়া করবা। আমিও অসুস্থ, তারপরে তোমাদের জন্য হচ্ছে কিছু বড় ভাই হিসেবে কিছু কথা বলতে এসেছি, যাতে আমার ছোট ভাই বোনরা যাতে কোনো নার্ভাস ফিল না করে। ঠিক আছে? তো ভালো লাগলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং তোমার এই যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ যদি নার্ভাস ফিল কাজ করে তাকে ওই ভিডিওটা তুমি শেয়ার করে তাকে জানিয়ে দিতে পারো।